যত রকমের ভালোবাসা হোক, যতই বন্ধুত্ব হোক, কিন্তু 24 ঘন্টা কোনো পৃথিবীর কোনো প্রেমিক প্রেমিকা, পৃথিবীর কোনো স্বামী স্ত্রী চোখে চোখে রাখতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এ বান্দা, তোর প্রেমিকা তোর যত মহব্বত করুক, তোর স্ত্রী যত মহব্বত করুক, 24 ঘন্টা তোর চোখে চোখে রাখতে পারে না, কিন্তু আমি মহান আল্লাহ 24 ঘন্টা তোর আমি চোখে চোখে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া কত মায়া আমরা বুঝি না। আমি যখন মশারি টানাই, মশারি টানে দেখা যায় মশারির ছিদ্র দিয়া মশা ঢোকে, কিন্তু আপনারা আমার নাকের ছিদ্র বলেন, মশারির ছিদ্র চেয়ে বড় না ছোট? বড় না ছোট? মশারির ছিদ্র চাইতে কিন্তু আমাদের নাকের ছিদ্র অনেক বড়, কিন্তু একদিনও তো আমার নাকের ছিদ্র দিয়ে আল্লাহ মশা ঢোকাই নাই। তার কারণ হলো আল্লাহ বলে, বান্দা তুই যখন ঘুমাস আমি একজন ফেরেশতা পাঠাই দেই, ফেরেশতারে মশারের ছিদ্র দিয়া মশা ঢুকবে, কিন্তু আমার বান্দা বান্দি নাকের ছিদ্র দিয়া যেন মশা না ঢুকে। যদি ঢুকে আমার বান্দা বান্দির ঘুম বিনষ্ট হয়ে যাবে, আমার বান্দা বান্দির ঘুম নষ্ট হয়ে যাবে। আমার বান্দা বান্দির ঘুম যেন নষ্ট না হয়, তুমি আমার বান্দা বান্দের পাশে বৈশা পাহারাদারি করবা। আমার ভাইয়েরা, সে মহান আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দুনিয়ার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা 24 ঘন্টা আমাদেরকে চোখে চোখে রাখতে পারে না, মহান আল্লাহ আমাদেরকে রাখে। আল্লাহ বলে, হে বান্দা, আমি 24টা ঘন্টার মধ্যে 24 ঘন্টা তোর চোখে চোখে রাখি। একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার চোখের আড়াল হয়ে যাস, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তোর সাথে মুলাকাত করবে। আমার চোখের আড়াল মানে হলো তোর সঙ্গে মালাকুল মউত মুলাকাত। কথা ঠিক কিনা? আমার ভাইরা, মউতের ভয় আমাদের ভিতরে নাই, আখিরাতের ভয় আমাদের ভিতরে নাই, কবরের আযাবের ভয় আমাদের ভিতরে নাই। যদি থাকতো, কোনদিনও দুনিয়াতে আমরা বাজে কাজ দিয়ে সময় নষ্ট করতাম না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসলে আল্লাহ কেন সময়ের কসম করলেন? সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আমার ভাইরা, এখানে একটা মাসালা পরিষ্কার জেনে নেন। আল্লাহ তাআলা সৃষ্টির নামে কসম করতে পারে। গাছ দিয়ে আল্লাহ কসম করে, চন্দ্র কসম করে, সূর্যের কসম করে, আল্লাহ পানির কসম করে। আল্লাহ এখানে সময়ের কসম করে, আল্লাহ সৃষ্টির নামে কসম করতে পারে, কিন্তু সৃষ্টির নামে কসম করা জায়েজ নাই। আমাদের দেশে আছে না, আমার মার দুধের কসম খাই, আমি এটা করিনি, তো ডাইরেক্ট শিরকি গুনাহ হবে, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। বাড়িতে নিয়ে যাবি। এখন রাত্রিবেলা জরিনার বলতেছে, বিবি গো, ও জরিনা, এত সুন্দর চাঁদের আলো, চলো আমরা গাড়িতে বসে গল্প করি। জরিনা যায় গাড়িতে বলছে, আগের কিন্তু প্ল্যান ড্রাইভারের সাথে যাই, বসার সাথে সাথে। এবার জরিনা স্বামীর বাড়ির দিকে পিঠটা বলতেছে, আমি যাইতাম না, আমি যাইতাম না। আসলে সে যাইতেছে না তারে নিতেছে, সে যাইতেছে না তারে নিতেছে। বলেন, নিতেছে। সে যাইতেছে না নিতেছে? তারে নিতেছে। আমরা ইচ্ছায় হোক, ওর ইচ্ছায় হোক, আমাদের হায়াত এমন যে বড় গলে যাইতেছে, গলে কিন্তু কবরের দিকে দৌড়াইতেছে, দুনিয়ার দিকে কখন আর ফিরে আসে না। কথা ঠিক কিনা? একজন মুরব্বি কথা বলতেছে, ইরহামু আলা, আমার উপর দয়া করো, আমার বরফগুলি গলে যাইতেছে, যদি আমাকে দয়া করো তাহলে আমার বরফ কিনে আমাকে পুঁজি দাও। কিন্তু ওই সময় যদি বরফ বিক্রি না হয়, তার পুঁজিও যাবে, তার মালও যাবে। এই বরফের সাথে কিন্তু তার পুঁজি আছে, মালও আছে। ঠিক কিনা বলেন? এখন মালও যাবে, তার বরফও যাবে। আমার ভাইয়েরা, যদি আমরা দুনিয়াতে সময়টা কাজে না লাগাই, তাহলে কিন্তু হায়াতরা গলে গলে আমার জীবনও ধ্বংস হয়ে গেল, আমার সময়টা অযথা নষ্ট হইল। কথা ঠিক কিনা? এই দুনিয়ার সাথে বন্ধুত্ব করা যাবে না। আমরা কিন্তু দুনিয়ার সাথে বন্ধুত্ব করে ফেলছি, মনে হয় যেন আমরা কবরে যাব না, আখিরাতে যাব না। কিন্তু আল্লামা শেখ সাইদ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ারে বলে, আগার দানাম তোরা আজমান জুদাই, আগার দানাম
জানতাম তোরা আজ মন জুদাই, সেরা করদাম খেয়াল আশা নাই। দুনিয়ার আমি যদি জানতাম তুমি আমার সাথে বন্ধুত্ব রাখবে না, তুমি আমাকে কবরে পাঠিয়ে দিবে, কোনোদিন আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতাম না। হায় দুনিয়া, তুই এত নিষ্ঠুর, তুই এত নিষ্ঠুর, তোকে এত ভালোবাসলাম, তোর উপরে এত সুন্দর করে বিল্ডিং বানাইলাম, তুই আমাকে ছেড়ে দিলি, তুই আমাকে কবরে পাঠিয়ে দিলি। এই আফসোস করে আল্লামা শেখ সাইদ রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়া রে, আমি যদি জানতাম তোর সঙ্গে কোনোদিন আমি বন্ধুত্ব করতাম না। আমার সময়ের দাম আমাকে দিতে হবে, সময়ের দাম, সময়ের যে কত দাম যদি বুঝতাম, একটা সেকেন্ড আমার জীবন থেকে অযথা যাইতো না। যেই কারণে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন জবান মোবারক সব সময় ঠোঁট মোবারক লড়তো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আপনার ঠোঁট লড়া বন্ধ হয় না। আল্লাহ আমি কেমন করে একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় মাওলার জিকির ছাড়া কাটাই? মাওলা তো 24 ঘন্টা আমার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রে বান্দা, দুনিয়ার প্রেমিক প্রেমিকার মধ্যে যখন মহব্বত হয়ে যায়, মহব্বত হওয়ার পর একজনে আরেকজনের চোখে চোখে রাখে, যেন একজনের সাথে আরেকজনের সাথে সম্পর্ক না করতে পারে। প্রেমিক চায় তার প্রেমিকা যেন কোন রকম অন্যের সাথে সম্পর্ক না করে, প্রেমিকা চায় তার প্রেমিক যেন অন্যের সাথে সম্পর্ক না করে। কথা ঠিক কিনা? যত রকমের ভালোবাসা হোক, যতই বন্ধুত্ব হোক, কিন্তু 24 ঘন্টা কোন পৃথিবীর কোন প্রেমিক প্রেমিকা, পৃথিবীর কোন স্বামী স্ত্রীর চোখে চোখে রাখতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা, তোর প্রেমিকা তোর যত মহব্বত করুক, তোর স্ত্রী যত মহব্বত করুক, 24 ঘন্টা তোর চোখে চোখে রাখতে পারে না, কিন্তু আমি মহান আল্লাহ 24 ঘন্টা তোর আমি চোখে চোখে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া, কত মায়া আমরা বুঝি না। আমি যখন মশারি টানাই, মশারি টানে দেখা যায় মশারির ছিদ্র দিয়া মশা ঢোকে, কিন্তু আপনারা আমার নাকের ছিদ্র বলেন, মশারির ছিদ্র চেয়ে বড় না ছোট? বড় না ছোট? মশারির ছিদ্র চাইতে কিন্তু আমাদের নাকের ছিদ্র অনেক বড়, কিন্তু একদিনও তো আমার নাকের ছিদ্র দিয়ে আল্লাহ মশা ঢোকাই নাই। তার কারণ হলো, আল্লাহ বলে, বান্দা তুই যখন ঘুমাস আমি একজন ফেরেশতা পাঠাই দেই, ফেরেশতারে মশারির ছিদ্র দিয়া মশা ঢুকবে, কিন্তু আমার বান্দা বান্দি নাকের ছিদ্র দিয়া যেন মশা না ঢুকে। যদি ঢুকে আমার বান্দা বান্দির ঘুম বিনষ্ট হয়ে যাবে, আমার বান্দা বান্দির ঘুম নষ্ট হয়ে যাবে। আমার বান্দা বান্দির ঘুম যেন নষ্ট না হয়, তুমি আমার বান্দা বান্দির পাশে বৈশা পাহারাদারি করবা। আমার ভাইয়েরা, সেই মহান আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দুনিয়ার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা 24 ঘন্টা আমাদেরকে চোখে চোখে রাখতে পারে না, মহান আল্লাহ আমাদেরকে রাখে। আল্লাহ বলে, হে বান্দা, আমি 24টা ঘন্টার মধ্যে 24 ঘন্টা তোর চোখে চোখে রাখি। একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার চোখের আড়াল হয়ে যাস, সঙ্গে সঙ্গে মালাকুল মউতের সাথে মোলাকাত করবে। আমার চোখের আড়াল মানে হলো তোর সঙ্গে মালাকুল মউত মোলাকাত। কথা ঠিক কিনা? আমার ভাইরা, মউতের ভয় আমাদের ভিতরে নাই, আখিরাতের ভয় আমাদের ভিতরে নাই, কবরের আযাবের ভয় আমাদের ভিতরে নাই। যদি থাকতো, কোনোদিনও দুনিয়াতে আমরা বাজে কাজ দেওয়ার সময় নষ্ট করতাম না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ কেন সময়ের কসম করলেন? সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আমার ভাইরা, এখানে একটা মাসালা পরিষ্কার জেনে নেন। আল্লাহ তাআলা সৃষ্টির নামে কসম করতে পারে। গাছ দিয়ে আল্লাহ কসম করে, চন্দ্র কসম করে, সূর্যর কসম করে, আল্লাহ পানির কসম করে। আল্লাহ এখানে সময়ের কসম করে, আল্লাহ সৃষ্টির নামে কসম করতে পারে, কিন্তু সৃষ্টির নামে কসম করা জায়েজ নাই। আমাদের দেশে আছে না, আমার মার দুধের কসম খাই, আমি এটা করিনি, তো ডাইরেক্ট শিরকে গুনাহ হবে, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহের জন্য 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে।
হয় কিনা? আমাদের দেশে কসম কিনে কারে কিনা? কদিন আগে আমরার মধ্যে এমন ফাঞ্জে বলা, আমি সুন্নতের কসম করে কই, আর সুন্নতের কসম বাসিত কর তুই সুন্নতের কসম করে। অথবা দেখা যায় মহিলা মহিলা লাগলে মহিলা আর মহিলার কয়ে তোর একটা ফুটের মাথা খায়, বলে কি বলে না? এই ধরনের কিসাম, এই ধরনের আপনার যে কি যে বলে না কসম, এই কসম দেওয়া সম্পূর্ণ শিরক গুনাহ, কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ জাহান্নাম। মায়ের একটা থাকলে তোর একটা মায়ের মাথা খায় রাখো, তোর মার দুধের কসম করে রাখো, বলে কিনা? আবার স্বামী স্ত্রীর মহাব্বতের ঠেলা তুমি আমার ধরে কসম করে রাখো, কি বলে কি বলে না? শিরক গুনাহ, কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। এই মাসালা ভাগ দিয়ে বলে দিলাম। তাহলে কসম করতে হবে কার নামে? শুধু আল্লাহর নামে। বলেন, কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। কোন মানুষ, কোন জিন যদি কসম করতে হয় একমাত্র আল্লাহর নামে কসম করা লাগবে। যদি সৃষ্টির নামে কসম করে তার কবিরা গুনাহ হবে, শিরক গুনাহ হবে। এরপরে কেউ যদি আবার আল্লাহর নামে মিথ্যা কসম করে, কেউ যদি আল্লাহর নামে মিথ্যা কসম করে, মিথ্যা কসমের আবার আপনার ইয়ে আছে, কাফারা আছে। কাফারা হলো যদি সে মিথ্যা কসম করে 2 মাস রোজা রাখতে হইব, 60 জন মিসকিনকে খানা দিতে হইব যদি রোজা না রাখতে পারে, আর নাহলে 60 জন মিসকিনদের সে পোশাক দিতে হবে। মিথ্যা কসম করে আল্লাহর নাম। এবার হিসাব মিলিয়ে দেখেন কত মিথ্যা কসম আপনার নামে আছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম করে বলি। আল্লাহ তাআলা সময়ের কসম, আসরের কসম কেন করলেন? ওয়াল আসর, আসর কাকে বলা হয়? তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বর্ণিত, হুজুরের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সূর্যটা পশ্চিম দিকে যখন ঢলে যায়, আসরের সময়টা যে সূর্য অস্ত যাওয়ার 1 ঘন্টা আগের সময়টাকে আসর বলা হয়। সূর্য অস্তের 1 ঘন্টা আগের সময়টাকে বলা হয় আসর। এই আসরের সময় কসম আল্লাহ কেন করলেন? এই কসমের জবাব আল্লাহ আরেক আয়াতের মধ্যে কেন শোনো, হাফিজু আলাস সালাওয়াত والصلاة الوسطى وقوموا لله قانتين। তোমরা নামাজগুলির প্রতি যত্নবান হও এবং মধ্যম নামাজকে তোমরা হেফাজত করো। মধ্যম নামাজ কোনটা? আসরের নামাজ। আসরের আগে হইল ফজর এবং যোহর, আসরের পরে হইল মাগরিব এশা, মাঝখানে কোনটা? আসরটা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় কসম কেন করলেন? তাফসীরের মধ্যে আছে এই পৃথিবীতে 2 বার ফেরেশতা অবতীর্ণ হয়। একদল ফেরেশতা আসরের সময় অবতীর্ণ হয়। এই আসরের সময় যারা অবতীর্ণ হয় তারা ফজরের সময় বিদায় নেয়। ফজরের সময় যারা আসমান থেকে নাযিল হয় তারা আবার আসরের সময় বিদায় নেয়। যারা আসর এবং ফজর নামাজ আদায় করে, যারা ফজর এবং আসর নামাজ আদায় করবে, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিম্মাদারি হয়ে যায়। তাইলে কেন ফজরের সময় যারা নামাজ পড়বে ফেরেশতারা সাক্ষী হয়ে যায়? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সকালে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জন্য তার জিম্মাদার হয়ে যায়।